আচ্ছা, প্রথম সেটের আমরা কি করবো, এমসিকিউ গুলো কোশ্চেন গুলো করবো, ঠিক আছে? আজকে ইজি হয়েছে 2 নম্বর গুলো করবো আজকে। এখন রানিং নম্বর নম্বর কোশ্চেন বলছে প্রতি বছর 4-এর তো আজকে 4-এর কি বলেছে যে প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি পেলে n বছর পরে জনসংখ্যা p হয়, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করি। বই কোশ্চেন, বই কোশ্চেন না, আর কি লেখাবে এবার বলো? আমি আর কত লেখাবে এবার? তুমি আমাকে বলো যে এই কোশ্চেন গুলো তো কর, এই কোশ্চেনটা বইয়ের করানো, বই থেকে খুঁজবে পাবে। এই কোশ্চেনটা বইয়ের করানো। 2b² সমান 9ac বইয়ের করানো। 3টি ক্রমিক সমানুপাতি প্রান্তীয় পদ দুটি এত হলে মধ্য সমানুপাতি কত? এটা বই নেই, ঠিক আছে? বই দেখেই বুঝতে পারো যে বই নেই। তাহলে আমি 3-এর 4-এরটা করাচ্ছি। ধরি মধ্য, মধ্য সমানুপাতি হলো এক্স কটার মধ্যে বলতে হুম, ধরি মধ্য সমানুপাতি হলো এক্স, কত এক্স, তাই কি না? তাহলে কি হয়, নিয়মটা কি, সূত্র কি? দেয়ারফর x² সমান কি করো, পি কিউ আর ইন্টু পি আর বাই কিউ না? মধ্য সমানুপাতি হলে এটা হয় না, b² সমান এসি, কিউ কিউ কেটে গেল, তাহলে p² r² এটা মানে কি, p² r² হলো, এটা মানে পি আর তার স্কয়ার। দেয়ারফর এক্স সমান কত হলো, রুট ওভার, তাহলে কত হয়ে গেল বলো, পি আর। দেয়ারফর নির্ণয় মধ্য, নির্ণয় মধ্য সমানুপাতি হলো কত, পি আর। এটাই অ্যান্সার। তাই কিনা বলেন, পরিবৃত্ত, পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করেছে, পি এস কিউ আর সমান এত হলে পি কিউ আর হলো। তুই পারবে না করতে এগুলো? হ্যাঁ, তবুও দেখো ট্রাই করছি। পি কিউ আর হচ্ছে পি কিউ আর ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, তাহলে একটা ত্রিভুজ আঁকলাম, এটা পি কিউ আর ত্রিভুজ ধরো না। এই ত্রিভুজের ছবি ঠিকঠাক হলো না, ঠিক আছে, কিছু করার নেই। এই ত্রিভুজের পি কিউ আর ত্রিভুজের আমাকে পরিবৃত্তের কেন্দ্র বলে দিয়েছে, পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও। পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, এটা পি কিউ আর ধরে নাও, পি কিউ আর, পি কিউ আর এর সমদ্বিখণ্ডক হচ্ছে কি তোমার, পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে। দেখো কি কোণের সমদ্বিখণ্ডক করলাম, যেটা বৃত্তকে এস বিন্দুতে ছেদ করছে, এস বিন্দুতে ধরে নাও ছেদ করলো, কোণের সমদ্বিখণ্ডক। এস কিউ আর কোণ, এই কোণটা আমাকে বলে দিয়েছে কত, 35 ডিগ্রি। এবং পি আর কিউ, এবং পি আর কিউ এই কোণটা আমাকে বলে দিয়েছে কত গো, 32 ডিগ্রি বলেছে না? তাহলে আমাকে বলেছে কিউ এস আর কোণ, কিউ এস, কিউ এস আর এই কোণটা চেয়েছে, এটা কোশ্চিন হলো গো। আশপাশে দুটো যোগ করা হয় না এরকম তো দিবে না, এত সহজ তো দিবে না, এত সহজ দেয়? সহজই আছে পি কিউ আর ত্রিভুজের পরিবৃত্তের কোণ, তো তাহলে ও কেন বললো পি কিউ আর কোণ, পি কিউ, ওহো এখানে বলেছে যে পি কিউ আর কোণ বলেছে, সরি, ব্যাপারটা বুঝো। ঠিক আছে না না, ঠিকই তো বলেছে গো, এস কিউ আর সমদ্বিখণ্ডক, এস কিউ আর কোণ সমান 35 ডিগ্রি। দাগটা এই পয়েন্টের উপরে দিয়ে যাবে না সে যেরকমই যাক, পি আর কিউ দেখুন তো, সমদ্বিখণ্ড বলেছে কোণের এখানে কি বলেছে, পরিবৃত্তের কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্রে আমরা কোণের সমদ্বিখণ্ডক করি কি, আমরা পরিবৃত্তের কেন্দ্র থেকে বাহুর সমদ্বিখণ্ডক করি। বাহুর সমদ্বিখণ্ডগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে ছবিটা স্যার তোটা যে এত সহজ কোশ্চেন দিবে এস কিউ আর কোণ, কিছু ভুল আছে?
কি তো আছে কত আছে এস কিউ আর কোণ? কত চেঞ্জ আচ্ছা এবার বলো এই কোণটা কত বলে দিয়েছে? 35 এটা 35 বলেছে, 32 এটা কত বলেছে? 32। এই কোণটা তোমাকে বের করতে হবে। বলো এবার তুমি কিভাবে বের করবে এই কোণটা? তোমাকে সবকিছু প্রদত্ত দেওয়া আছে, ট্রাই দেখো। এই কোণটা কত? আমরা কি করেছি পি কিউ আর ত্রিভুজের কি কোণের সমাধিখণ্ডক নিয়েছি না, তাহলে এটা কত? 35 চ্যাম্পিয়ন্স, তাই না? পি কিউ আর কোণের কিউ কোণের সমাধিখণ্ডক নিয়েছো না, কিউ এস। তাহলে এই কোণটা 35 হলে এটা 35 হবে না? হ্যাঁ, এটা কত আছে? 32, 70, তাহলে কত ডিগ্রি? 70 আর 32 কত হয়ে গেল? 102। এটা কত হয়ে গেল? 102 থেকে বাদ দিয়ে দাও, 180 থেকে, তাহলে 78 78। এটা হলে 78 হবে। একই চাপের উপর অবস্থিত, এই যে দেখো এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণগুলো কি হয়? সমান হয়। বইয়ের কোশ্চেন দেখবে বাড়িতে গিয়ে। আমি কি করবো আর লিখে? কত লিখাবো বলো? আমার লিখে লাভ আছে কি মানসী? এমসিকিউ তো সব ধরে ধরে করিয়েছি, তা আমি কি লেখাবো বলো? আমাকে আর ভালো লাগে না এগুলো, এত কোশ্চেন। তোমরা করে আসবে, আর কত স্যার অঙ্ক করাবে? এখন তোমাদের কাছে 10টার মধ্যে একটা পারলে না, তখন করে দিলাম। এই যে দেখো দুটো সিমিলার ট্যাঙ্গেল, সিমিলার ট্যাঙ্গেল। আমি করে দেখাচ্ছি, রাপে করে দেখাচ্ছি। রেকর্ডিং আছে, নাহলে করে নেবে। ঠিক আছে, আমি রাপে করে দেখাচ্ছি। এই দেখো, রাপে করলে বুঝতে পারবে। এবিসি ত্রিভুজ, দুটো ত্রিভুজ আছে, আর ডিএফ ত্রিভুজ হচ্ছে গিয়ে সিমিলার। সিমিলার মানে কি হবে? আমি বলেছিলাম, একটা বলেছিলাম সর্বসম মানে সবকিছু সমান। আর সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয় বলতো? কোণগুলো সমান হয়, কোণগুলোর অনুপাত সমান হয়, তাই না? যে দুটো ত্রিভুজ এবিসি, আর একটা বলেছে তোমার সিমিলার টু ডিইএফ। শুনে রাখো, ওই জিনিসগুলো রিভিশন হবে। এটার মানে কি? যে এ কোণের সাথে ডি কোণ সমান, এর বি কোণের সাথে ই কোণ সমান, এবং সি কোণের সাথে এফ কোণ সমান, এবং বাহুগুলোর অনুপাত সমান, উচ্চতার অনুপাত সমান, পরিসীমার অনুপাত কি হবে তোমার? সমানুপাতে বিভক্ত করবে, বাহুগুলোর অনুপাত সমান হবে। সিমিলার মানে কি? এর বিসি বাহুর সাথে এর ইএফ বাহুর অনুপাত যেটা হবে, এর এবি বাহুর সাথে ডি ই বাহুর অনুপাত সেম হবে। এবিসি সি বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডি ইএফ এবং ডিএফ। এ কোণ 45 ডিগ্রি, ই কোণ এত হলে সি কোণের মান কত? দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বইয়ের কোশ্চিন। আমি দুটো ত্রিভুজ, তাহলে এ কোণের সাথে মানে কি? এ কোণ মানে তো ডি কোণ, তাই কিনা বলো? বি কোণ মানে কি? ই কোণ। এ কোণ মানে ডি কোণ। তাহলে আমরা বললাম যে, এই যে লিখছি দেখো, যদি লিখে করো অ্যাকচুয়ালি, তাহলে এরকম ভাবে করবে। যেহেতু এই দুটো ত্রিভুজ সিমিলার, এই যে এই লাইনটা তুলে দিলাম, যে এবিসি ত্রিভুজ সিমিলার হচ্ছে কার সাথে? ডি ই এফ ত্রিভুজ। একবার বইয়ের কোশ্চিন গো। যে দেয়ার ফোর এ কোণ সমান হচ্ছে ডি কোণ, একটা কোণ দেওয়া আছে কত? 47 ডিগ্রি, তাই না? ই কোণ মানে কি চ্যাম্পিয়ন্স? বি কোণ না? ই কোণ মানে তো বি কোণ, মানে কত হয়ে গেল বলো? দেওয়া আছে কত? 83 ডিগ্রি। দেয়ার ফোর সি কোণ সমান কি হবে বলো? 180 মাইনাস বি কোণ প্লাস ডি কোণ। তাহলে 180 ডিগ্রি মাইনাস বি কোণ মানে কত? 83 প্লাস 47 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 7 3 10, 8 4 12 কত? 13 ডিগ্রি। তাহলে কত হয়ে গেল গো? 50 ডিগ্রি। ব্যাস, তো এইটুকু করলে 2 নম্বর পেয়ে গেলে তুমি। জি, যে একটা যদি আয়তক্ষেত্র হয়, এই আয়তক্ষেত্রের ভিতরে অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, এই বিন্দুগুলো পরপর যুক্ত করে দাও, ঠিক আছে? এই বিন্দুগুলো পরপর তুমি যদি যুক্ত করে দাও, তাহলে কি হয়ে যাবে? এবিসিডি যেটা আয়তক্ষেত্র, এবিসি এই বিন্দুগুলো পরপর যুক্ত করে দিলাম, কর্ণগুলো এখান থেকে, কর্ণ তো না, এখান থেকে সি বিন্দুর সাথে যুক্ত করলাম। এটা হচ্ছে ও বিন্দু যদি হয়, তাহলে এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এটা সূত্র গো বইয়ের, এবং এটা প্রমাণও আছে অনেক সময়, প্রয়োগে এটা করাবো, দেখবে তোমাদের। এটা মনে হচ্ছে গতবার এসেছিল না কেমন কি, এই প্রমাণটা যদি না এসে থাকে তাহলে এটা করাবো। সূত্র কিন্তু পারবে না করতে, বইয়ের কোশ্চিন এটা পারবে না। কসেককে সেক করে নিবে, বা সেককে কসেক করে নিবে 90 ডিগ্রি করে দেখো। সেক 4 মানে কি? কসেক 90 ডিগ্রি মানে সেক। পারবে না করতে?
করে দেখো তো দেখি এটা কেমন পারো, দেখি করে দেখো। 7টা করছি, তারপর ওটা করেছি। ABC, এটা করে নি, দিয়ে করছি এটা। এবিসির আয়তক্ষেত্রের ক্ষেত্রে AO স্কয়ার প্লাস OC স্কয়ার সমান BO স্কয়ার প্লাস OD স্কয়ার। AO মানে কত? AO মানে হচ্ছে 2 তার স্কয়ার। OC মানে কত? OC মানে 3 তার স্কয়ার। BO মানে কত? √5 তার স্কয়ার। আর OD স্কয়ার তোমাকে মান বের করতে হবে, বা এরকম ভাবে না লিখে OD তার স্কয়ার করে দিলাম। এটা কত হয়ে গেল? 13 সমান 13 সমান হচ্ছে কি কত? 5 প্লাস OD তার স্কয়ার। OD তার স্কয়ার সমান হচ্ছে 13 মাইনাস 5 মানে কত? 8। দেখো OD সমান √8। √8 কি হচ্ছে? 4 ইন্টু 2। 4 ইন্টু 2 মানে কত হয়ে যাবে? √2। এটা হচ্ছে অ্যান্সার। √2 মানে এত সেমি, এত √2 এত সেমি। sec 4a সমান হচ্ছে cosec a minus 20। আমরা বলেছিলাম যে সাইন কিসে চেঞ্জ হবে? সাইন কসে চেঞ্জ হয়ে যাবে। কস সাইন তোমার কসে চেঞ্জ হবে, কস সেকের জন্য ট্যান কিসে চেঞ্জ হবে? কটে চেঞ্জ হবে, তাই না? 90 ডিগ্রি মাইনাসে যেটা থাকবে সেটা চেঞ্জ হবে। তাহলে আমি এরকম লিখতে পারবো, এটা কস 90 ডিগ্রি মাইনাস করে লেখা যাবে না? যে কস অফ 90 ডিগ্রি মাইনাস থেটা মানে কি? সেক থেটা, সরি কস বলছি, সেক সেক কসেক কসেক সেক কসেকে চেঞ্জ হবে। আমি বলেছি যে সাইন কসে চেঞ্জ হবে, কস সাইনে চেঞ্জ হবে, কস সেকে চেঞ্জ হবে, সেক কসেকে চেঞ্জ হবে, এবং ট্যান কটে চেঞ্জ হবে, কট ট্যাটে চেঞ্জ হবে। তো সেক কসেক কসেক যার সাথে 90 ডিগ্রি মাইনাস সেটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা সেকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে আমি করে দিলাম যে কসেক 90 ডিগ্রি মাইনাস 4a cosec a minus 20 a minus 20 লেখা হলো, ছোট ছোট হয়ে যাচ্ছে। তাহলে কসেকে কসেক করে দিলাম। হুম 90 প্লাস 20 4a প্লাস a, ঠিক আছে। 5 এর সমান হচ্ছে কত? 110। এই সমান কত হয়ে গেল? 22, তাই না? এটা অ্যান্সার। এই সমান 22 ডিগ্রি। চ্যাম্পিয়ন্স, এটা আমি করে দিয়েছি না তোমাদের? হুবহু কোশ্চেন আছে, হুবহু কোশ্চেন দেখবে। কোন চ্যাপ্টারে বলে দিচ্ছি, একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রে বল। তাহলে চোঙের চ্যাপ্টারে দেখবে আয়তন ভি একক হলে CR বাই ভি এর মান। একবার বই কোশ্চেন, লম্ববৃত্তাকার চোঙের 8 নম্বর চ্যাপ্টারে বই কোশ্চেন হুবহু। একটি আয়তঘন দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা, আয়তঘন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি এত। কর্ণের দৈর্ঘ্য এত হলে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল কত? এটা আমি করে দিতে পারি। আগের কোশ্চেন দেখে নাও বই আছে কিনা। এই কোশ্চেনটা আছে কি দেখো তো, এটা নিয়ে তোমাদের আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি ধরি, এটাও আছে মনে হয়। ধরি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ, লিখে নাও তাহলে, লিখে নাও। এগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট হলো যথাক্রমে। এ কিসে ধরবো? সেমিতে দেওয়া আছে না, এ একক, এ একক, বি একক এবং সি একক। ধরে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো যথাক্রমে এ একক, বি একক, সি একক, ঠিক আছে। ধরে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো যথাক্রমে এ একক, বি একক এবং সি একক, ঠিক আছে। এটুকু ধরলে
আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো যথাক্রমে এ একক, বি একক এবং সি একক। উচ্চতা তো বলে দিয়েছে না? কি বলেছে? আর কিছু বলে দিয়েছে? উহার কর্ণের দৈর্ঘ্য হুম। 8। প্রশ্ন অনুসারে a প্লাস বি প্লাস সি সমান কত বলো? না না, a প্লাস বি প্লাস সি তো বলে দিয়েছে, কত সমষ্টি কত? 10। এটা 1 নম্বর সমীকরণ। এবং কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র ছিল, কি ছিল বলতো? রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কত বলেছে? 8। এটা 2 নম্বর সমীকরণ। এবার কিভাবে বের করছি দেখো। সমগ্রতার ক্ষেত্রফল 1 থেকে পাই। আচ্ছা প্রথমে, ঠিক আছে, 1 থেকে আগে 2 থেকে পাই লিখে নাও। 2 থেকে পাই। উভয় পক্ষে বর্গ যদি করে দাও তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 64 হবে না? হবে না? 8 এর স্কয়ার করে দিলাম 64। আচ্ছা এবার লেখো 1 নং কে বর্গ করে পাই। 1 নং কে বর্গ করে পাই। তার মানে a প্লাস বি প্লাস সি তার স্কয়ার সমান 10 এর স্কয়ার মানে কত? 100। এটাকে যদি ভেঙে নিই তাহলে কি হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তোমার চেয়েছি কি কোশ্চেনে বলো তো? সমগ্রতার ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল মানে কত? 2a প্লাস 2b প্লাস 2c না? চ্যাম্পিয়ন, সমগ্রতলের ক্ষেত্রফল কি 2ab প্লাস bc প্লাস ca। কারণ দুটো কি আছে দেখো, এই সমকোণী চৌকোণের কাছে নিচেরটার উপরটা সমান ক্ষেত্রফল। ভূমি আর উপরের যেটা লেয়ার আছে সেই দুটো লেয়ারের তোমার ছাদের ক্ষেত্রফল সমান হবে। এটা সমান 100 হয়ে গেল। a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মানে 64 প্লাস 2 ab প্লাস bc প্লাস ca সমান 100। 2 ab প্লাস bc প্লাস ca। 100 মাইনাস 64 মানে কত হয়ে যাচ্ছে বলো? 36। এখানে সমগ্রতলের ক্ষেত্রফল 2ab প্লাস bc প্লাস ca। দেখো নির্ণয় সমগ্রতলের ক্ষেত্রফল, এটা সূত্র ছিল না? বুঝতে পারলে কি বলে না? হ্যাঁ পেরেছ? মানসী, দীপু, কহ কহ। হ্যাঁ, সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি ছিল? এই দেখো সমগ্র, হ্যাঁ এটা সূত্র গো। উভয় পক্ষে বর্গ করলাম, এটা একটা সূত্র আছে যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি। এটা সূত্র আছে একটা, ক্লাস 8 এ করেছো। তোমরা নির্ণয় সমগ্রতলের ক্ষেত্রফল। কোশ্চেন গুলো সলভ করতে থাকো, যেগুলো যা আটকাবে দেখে নিবে। 36 বর্গ একক, ব্যাস হয়ে গেল এটাই। হ্যাঁ, বারবার করে বলেছি। এবার তোমাদের যে কোশ্চেন গুলো বলছিলাম দেখো, 36 নম্বর এই যে দেখো আছে, 5 নম্বর আছে চ্যাম্পিয়ন্স, এই যে 5 নম্বর। শুধু 5 গুলো তোমাদেরকে দেখাচ্ছি, চোখে আঙুল দাতা। তোমাকে শুধুমাত্র কটা 5 করতে বলেছি দেখো, সব ছেড়ে দিলাম। প্রয়োগ, এক্সট্রা একটা প্রয়োগ আমি একটা দিব তোমাকে, কম পাবে 3। এবার দেখো তুমি, এই দেখো কত হলো? 5 3 8, 8 আর কত গো? 16 হলো। 16, এই যে দেখো, এই যে দেখো তাঁবুর অঙ্ক পেয়েছো, শঙ্কু। 16 আর 4 কত? 20, 20 আর 4 কত? 24। এখান থেকে তুমি পাবে এই যে গোলক আছে না, এই যে গোলক, এটা বাদ দাও, এই যে গোলক, আমি গোলক আর শঙ্কু বলেছি। 24, 24 8 কত? 32 হলো। 32, এই যে দেখো, এই যে দেখো 5 নম্বর কত? 37। দাঁড়াও তোমাকে আবার গুণে দেখাচ্ছি, দাঁড়াও। 5 নম্বর টার্গেট কোথায় কোথায় আছে? এটা 5। বাদ, এগুলো সব বাদ, এগুলো দেখবেই না পরীক্ষা হলে, খুলেও দেখবে না। পারলে করবে, না পারলে করবে না। তোমাকে এখন 5 হলো, তোমাকে পিথাগোরাস উপপাদ্য, 5 5 কত? 10। এটা 3 পাবে, 5 3 15, 5 10 3 13। আচ্ছা 13, 5 কত গো? 18। তো পারবে করতে।
একবার তোমাদের অঙ্কগুলো করে দিতে হবে। 18 করিয়েছি, আরেকবার করে দেবো, অসুবিধা নেই। 18 মধ্য সর্বমোটের করেনি। আচ্ছা, 18 আর 5 কত চ্যাম্পিয়ন্স? 23। 23 তোমাকে দুটো চ্যাপ্টার করতে বলেছি। 23 4 27, 27 আর 4 কত? 31 হলো। 31, 31 আর 8 39, 39। এই 39 আর এদিকে কত? 36 এমসিকিউ। 39 আর 36 কত বলো এবার? 75, 10, 85। 85 তোমার পকেটে আছে, এবার তুমি নিবে কি নেবে না তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, বেশি ফালতু সময় নষ্ট করে লাভ নেই। তোমার লাখ খারাপ হতে পারে, লাখ খারাপ হলে কত হবে? 80-র কাছাকাছি, 70-এর উপরে তো নম্বর থাকবে না। 80 তুমি পাবে। এবার হ্যাঁ, এবার কি তুমি চ্যাম্পিয়ন্স এই কোশ্চেনগুলো একটাও পারবে না? তুমি এমসিকিউ 5 নম্বর, 7 নম্বর, 10 নম্বর পারলে না, কথা মানে বলছি। 36-এর মধ্যে 36 পেলে না তো, 28 পেলে, 27 পেলে, 30 পেলে, তুমি এইখান থেকে দুটো কোশ্চেন পারবে না করতে, এটা করতে। এটা না পারলে এটা পারবে না, এটা বইয়ের কোশ্চেন, তোমাকে ইম্পর্টেন্ট বলেছি। এটা পারবে না করতে, এই দুটো। 3 3 6 হয়ে গেল। এবার তুমি দেখো কতগুলো বইয়ের কোশ্চেন। তোমাকে এই কোশ্চেনটা বই আমি করিয়ে দিইনি, এই কোশ্চেনটা বইয়ের না, এটা গোলকের কোশ্চেন বইয়ের না, এটা পারবে না করতে সমাধান চ্যাম্পিয়ন্স। শুধু সমাধানের চ্যাপ্টারটা করে যাওয়া, দরকার নেই অন্য কোনো কোশ্চেন করার। শুধু সমাধানের চ্যাপ্টারটা করে যাও, একটা কোশ্চেন পাবে 3 নম্বর। ওটা আবার সাজেশনে নিয়ে আসতে হবে। সরল করবে, একটা পাস পাবে। অনুপাত সমানুপাত থেকে একটা পাবে। তো নাম্বার নাম্বার বরাবরই করছে। হুম? আরো সাজেশন করবো তো তোমার। এখানে এইটুকু আগে রেডি করো, তারপরে একটা পরীক্ষা নেবো যে এই যে 3 নম্বরগুলো যেগুলো ছুটবে সেগুলো, সেগুলো সাজেশন বানাবো। ঠিক আছে? আমি শুধু বলবো তোমাকে এই 3 নম্বরের জন্য সমাধান করতে। আর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার স্কিপ করলে হবে না। তারপরে এই চ্যাপ্টারটা করতে। ঠিক আছে, ওটা আমি পরে বলে দেবো, একসাথে খেও না। তাহলে আজকে এইটুকুই থাক। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। হ্যাঁ বল। চলো একসাথে করে দিলাম। ঠিক আছে, তো আমার ফিজিক্সের ফার্স্ট সেট করছি। এখানে বেশ কিছু অ্যান্সার ও করেছে। প্রথম কোশ্চেনের অ্যান্সার তোমরা বলবে। 11.2 লিটার একটি আদর্শ গ্যাসের এসটিপিতে পিভি এর মান কত হবে? আমরা যেটা করেছিলাম যে পিভি সমান এনআরটি, একটা সূত্র করেছিলাম না চ্যাম্পিয়ন্স, যেখানে এন মানে কি ছিল? 1 মোল ছিল। এন মানে কি ছিল? 1 মোল। 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে কত হয়? এন মানে হচ্ছে মূল সংখ্যা, মেন কথা হচ্ছে এটা। এন মানে হচ্ছে মূল সংখ্যা। তাহলে এখানে আমরা জানি যে 22 যে কোনো গ্যাসের 22.4 লিটার মানে 1 মোল। যে কোনো গ্যাসের 22.4 লিটার মানে 1 মোল। তাহলে এটা কত হচ্ছে? 11.2 না, মানে অর্ধেকটা না, তাহলে কি হবে? হাফ মোল হবে। হাফ মোল মানে কত? 0.5 বুঝতে পারলে? এন মানে হচ্ছে মূল সংখ্যা। এখানে এন মানে কত? এন মানে হচ্ছে গিয়ে 11.2 ডিভাইডেড বাই 22.4, তার মানে কত হলো? হাফ। হাফ মানে কত? 0.5। বোঝা গেল? ভি বনাম টি লিখে চিত্র কি হবে? এই যে এটা ঠিকই আছে, এটা তো ঠিক করেছে। বলছে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সব থেকে বেশি? কার্বন ডাইঅক্সাইড প্রধানতম, এটা প্রধানতম। প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ শনাক্ত ন্যূনতম হওয়া ভিন্ন কাজে ব্যবহৃত হয়? কোনটির প্রসারণ, আচ্ছা, প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ শনাক্ত ন্যূনতম ন্যূনতম হওয়ায়, আচ্ছা, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। দেখে নাও এটা। তোমার প্রসারণ কার ওই যে দেওয়া আছে তোমাদের বইয়ে, প্রসারণ একটা টেবিল দেওয়া আছে, দেখো ওই 4 নম্বর, এই 4টা অপশন মধ্যে টাইপ করে না, দেখবে একবারই অ্যান্সার আসবে। ঠিকই বললাম। তরঙ্গ দৈর্ঘ্য ঠিকই করেছো। কোনটি তরঙ্গ দৈর্ঘ্য? অবলিত রশ্মি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার? না না, এখানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি বলেছে। কম কার? গামা রশ্মি দেখবে। ঠিক আছে, দেখে নিও, গামা রশ্মি মনে হচ্ছে হতে পারে, দেখে নিও একবার। একটি পাতলা উত্তল লেন্সের দৈর্ঘ্য উত্তল লেন্সের 2f দূরে রাখলে সৃষ্টি প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? আর 2f দূরত্বে থাকলে প্রতিবিম্বের আকার কি হচ্ছে? সদ এবং অবশিষ্ট এবং সমান। সমান হবে না চ্যাম্পিয়ন? সদ হবে, উল্টো হবে এবং সমান হবে। কোন পরিবারের মধ্যে 2 মিনিটে 120 কুলম্ব আধান গেলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? একটা সূত্র ছিল কিউ সমান আইটি।
আই সমান হচ্ছে কিউ বাই টি, কিউ মানে 120 কুলম, ঠিক আছে, আর টি মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড মানে 60, কেটে গেল, তার মানে কি হচ্ছে 1। এই কি করেছো তুমি? 120 কুলম, এটা 120 কুলম হবে না, এটা 12 কুলম হবে, তাহলে 0.1 আসবে, ঠিক আছে, নাহলে হবে না, নাহলে 1 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। 120 কুলম যদি করো তাহলে 2 মিনিটে কি হবে, 1 অ্যাম্পিয়ার হবে, এটা অনুযায়ী 1 অ্যাম্পিয়ার হবে। আর তুমি যদি 12 কুলম করো তাহলে এটাই হবে, এটা 12 কুলম, তোমাদের বইয়ের কোশ্চেন। দীর্ঘ পর্যায় শ্রেণীতে শ্রেণীর সংখ্যা কত? 18টি, ঠিকই আছে, দাগে নাও। পরিবাহী রোধ, ঠিক আছে, প্রথম সূত্র হুম, 0 তেজস্ক্রিয় মৌল বিটা, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো আসলে ইলেকট্রন কণার স্রোত। একবারে কোশ্চেন এরকমই হয়। প্রদত্ত কোন যৌগটি অষ্টক সুদ নির্মাণ না লিথিয়াম হাইড্রাইড, কারণ হাইড্রোজেন হচ্ছে কি বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, তাই না? প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করে? গলিত, গলিত NaCl, ঠিকই আছে। কপার সালফেট জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের গাঢ় নীল হবে। কপার থাকলে গাঢ় হবে, গাঢ় নীল হবে, মনে রাখবে, কপার থাকলে নীল আসে। জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক সালফাইড, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক সালফাইড আমরা জানি। প্রদত্ত কোনটি একটি অ্যালকোহল? অ্যালকোহল CH3, এই যে OH মূলক থাকতে হবে, OH মূলক, অ্যালকোহলে OH থাকতে হবে, কোনো হবে না, CH3 CH2OH। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির নাম বলো। জীবাশ্ম জ্বালানির বিকল্প বলেছিস, কি নিবে তুমি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে? বিকল্প জ্বালানি, হুম, গোবর গ্যাস, বায়োগ্যাস করা যাবে না? মিথেন, বায়োগ্যাস, গোবর গ্যাস যাবো, সিএনজির মূল উপাদান এটা দেখতে হবে। সিএনজির মূল উপাদান মনে হচ্ছে যেন সিএনজির ক্ষেত্রে একটু দেখে নিও, সেদিন আমরা পড়লাম সিএনজির মূল উপাদান, দেখে তো। আচ্ছা, তারপর কি বলছে? বায়ুমণ্ডল উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। কি? CO2 অথবা কোল বেড। কোল বেড কোন জ্বালানি গ্যাস? মিথেন, মিথেন। কোল বেড কিছুই না, সমুদ্রের নিচে, ঠিক আছে, সমুদ্রের নিচে তোমাদের দেখবে একটা ট্যাঙ্কের মতো বসানো হয়। এই দেখো তো কোলবেটটাকে ভুলে গেছি। হ্যাঁ, কোলবেট একটা চাই মনে হচ্ছে, বরফের একটা সাদা সাদা বরফের চাই, যেটাকে আমরা Here কোলবেট are the বলছি, listings. যেটার সংকেত হচ্ছে দেখো তো 4CH4, 4CH4 24H2 আছে কিনা? ফার্স্ট চ্যাপ্টারে আছে 4CH4 24H2 এর রেকর্ডিংটা অফ করে রেখে দিচ্ছি। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, তাপ পরিবাহিতাঙ্ক খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে আছে এবং এখনটা আমি মনে রাখতে পারি না, ভুলে যাই। তাপ পরিবাহিতাঙ্ক দেখে নাও তো। সিজিএস একক হচ্ছে গিয়ে ক্যালোরি, সেমি ইনভার্স 1 ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা প্রতি সেকেন্ডে কতটা যাচ্ছে? 34 সেকেন্ড টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড। হচ্ছে ওয়াট মিটার ইনভার্স 1, ক্যালোরি যে সেমি টু, এটাকে ওয়াট বলছে, ওয়াট, মিটার ইনভার্স 1 হ্যাঁ, আর ক্যালোরি যে ক্যালোরি পার সেকেন্ড, এটাকে ওয়াট বলছে। মিটার টু দি পাওয়ার -1 আর কেলভিন ইনভার্স 1। আর কেলভিন টু দি পাওয়ার -1, এটা হচ্ছে এসআই। 34 পেজ পেয়েছো তো, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ক্যালোরি পার সেকেন্ডটাকে আমরা কি বলবো? কার্য বাই সময়, এটাকে কি বলি? ক্ষমতা বলি না? তো ক্ষমতার এসআই কি হয়ে গেল? ওয়াট হয়ে গেল। বেশ, বামস্তম ডানস্তম মেলাবে, হয়তো মিলানো আছে, বামস্তম ডানস্তম দেখে নিবে, ঠিক আছে। ব্যাস, তোমরা দেখ 36 নম্বর তুমি ইজি পাবে গো, MCQ 36, 36 কেন লুইস ডট কেন করে বানাবো? যেমন হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেন, এটা যদি ভেঙে দেখো, দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে, যদি সেম পরমাণু হয়, সেম সেম মলিকুল, মানে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন হাইড্রোজেন অণু উৎপন্ন করছে, তা এর একটা বাইরে থেকে ইলেকট্রন, এর একটা বাইরে থেকে ইলেকট্রন, ঠিক আছে, তাই দুটোকে ডট, এই ইলেকট্রনটাকে ভোগ করছে এবং এর ইলেকট্রনটাকে নিচ্ছে। এরপরের লাইনে কি আসবে? এইচ বন এইচ, এরপরের লাইনে কি আসবে? H2 হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, ইন্টুর ক্ষেত্রে একই রকম। চলো আজকে ছেড়ে দাও তাহলে, এটুকু আর করছি না। তুমি কি চলে যাবে? তাহলে করে নাও এটুকু।
করে নাও। একটি সন্ধিগত মূলক কি বলেছে দেখো, সন্ধিগত মূলক কি হবে? বি হবে। নিকেল এটা করে দেওয়া আছে, দেখে নেবে এটা। পেন্টোনা লুইস ডট চিত্র একই, বই থেকে দেখবে। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ করা হয়? তড়িৎ বিশ্লেষণ ডিসি কারেন্ট। তড়িৎ বিশ্লেষণ যখন করা হয় তখন ডিসি কারেন্ট আমরা ইউজ করি। জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায় বলেছিলাম তোমাদের, ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন। আর একটা অন্যভাবে বলেছিলাম, ক্যাথোডে ক্যাটায়ন যাবে। এই দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ করলাম, এইচ প্লাস ওইচ মাইনাস, দরকার হলে ভেঙে নেবে এরকম। ক্যাথোডে কোনটা যাবে? ক্যাটায়ন যাবে। আর ক্যাটনকে হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে যাবে, হাইড্রোজেন গুলো পরপর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, মনে পড়ছে? ক্যাথোডে ক্যাটায়ন যাবে, তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে এই যে দেখো অ্যানোড, নামটা দেখো অ্যানোড, মনে পড়ছে গো? অ্যানোড, অ্যানোড মানে কি ও আছে না? তাহলে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন। এটা মনে রাখবে, অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন। তামার চামচের ওপর রূপের তড়িৎ লেপন করলে অ্যানোডে কোনটাকে রাখবো? যার উপরে প্রলেপ দিচ্ছ তাকে ক্যাথোডে, যার উপরে প্রলেপ দিচ্ছে, তামার উপরে প্রলেপ দিচ্ছে না, তার তামাকে কোথায় থাকবে? তামা ক্যাথোডে থাকবে। রূপো অ্যানোডে থাকবে, তাহলে রূপোকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো। এবং রূপোর একটা লবণ ব্যবহার করবো, সিলভার নাইট্রেট। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ রূপে সিলভার নাইট্রেট ব্যবহার করবো। একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। একটি সমযোজী তরল পদার্থ বলেছে, বলো। HCl দিয়ে দিবে। একটা নিচ্ছে, একটা গ্রহণ করছে, একটা নিচ্ছে, সমযোজী তরল পদার্থ HCl, লিকুইড টাইপের হয়, লিকুইড HCl, তরল HCl দিয়ে দিবে। ঠিক আছে, বা অন্য কোনো একটা দেখবে তোমাদের বই, এই তরল HCl গো, H2O, H2 সমযোজী। ওই তরল পদার্থকে H2 সমযোজী না চ্যাম্পিয়ন, সেটা কেন HCl দিতে যাবে? H2 দাও। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যোগ করলে যে পদক্ষেপ পড়ে, ফেরিক ক্লোরাইড, মনে করো তো। অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণ, অ্যামোনিয়া দিচ্ছ, তাহলে কি উৎপন্ন হবে? তোমাদের বলেছিলাম না, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন পদক্ষেপ উৎপন্ন করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া উৎপন্ন করবে। দেখে নাও তো এটা অ্যান্সারটা। অ্যামোনিয়াম ক্লোরাইড না, NH4Cl না, এটা ভাঙবে, এটা ভেঙে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি। সব দেখবে রিয়াকশন Fe3 প্লাস Cl মাইনাস, কি করবো? ব্যালেন্স করে নেবো। আর এটাকে ভাঙবো, NH4 প্লাস Cl মাইনাস। এত দরকার নেই, তোমার যদি মনে থাকে তাহলে ডিরেক্টলি করতে পারবে। কি হবে? NH4Cl উৎপন্ন হবে, আর NH4Cl আর NH4Cl প্লাস FeOH3 প্লাস FeOH3, এই যে NH4 যাবে এটার সাথে, আর Fe যাবে এটার সাথে। কি হলো গো? NH4 ও আছে, OH, বলবো তাড়াহুড়া করে সব ভুল হয় মানুষের, তাড়াহুড়া করলে বেশি ভুল হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বলছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার সাথে জলীয় দ্রবণ যোগ করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তার সাথে রিঅ্যাকশন হবে ফেরিক ক্লোরাইড, FeCl3। তো এখান থেকে মনে রাখবে NH4OH উৎপন্ন হবে, NH4Cl উৎপন্ন হবে প্লাস FeOH3, আর যেটা হবে FeOH ব্র্যাকেট দিয়ে 3। এটা একটা পদক্ষেপ পড়বে, যে পদক্ষেপ হচ্ছে সবুজ রঙের একটা পদক্ষেপ না, লালচে বাদামি, Fe। কেন বলতো? মূর্ছের সময় কি হয়ে যায়? লাল লাল হয়ে যায় না, তো লালচে লালচে বাদামি। এই রিয়াকশনটা পেজ নম্বর 118, পেজ 118 বক্সে দেখবে, বক্সের ভিতরে লেখা আছে। লাইকার অ্যামোনিয়া আছে, লাইকার অ্যামোনিয়া আমি বলেছিলাম তোমাদের, লাইকার অ্যামোনিয়ার সংজ্ঞা। আর ইফেক্ট নামকরণ বলো, একটা, দুটো, তিনটে, তার মানে কি হলো? মিথিত প্রোফ, সিঙ্গেল বন্ধন, কি হবে? N প্রোপান, আর এটা কি CH, ওটা কি বলো? প্রোপানল হয়ে গেল। PVC এর মনোমারের নাম বলেছিলাম, লিখে দিবে। এর সমবায়ের গঠন, এর একটি সমবায়ের গঠন সংকেত লিখবে। এর সমবায় আছে না একটা, এর একটা সমবায়, এর আগে বলেছিলাম